আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি এসই এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ক্লাসটি হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান অধ্যায় 17। এই পরিসংখ্যান থেকে আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে শিখব। পাশাপাশি ক্লাসটি দেখতে পারবে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা। নতুন কারিকুলাম এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80। গণসংখ্যা দেওয়া আছে 6, 10, 12, 9, 8, 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে তোমাদের অবশ্যই এটা জানা প্রয়োজন। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য 5টি কলাম প্রয়োজন এবং সারি যদি থাকে 6টি, সেক্ষেত্রে আমাদের আরও 2টি বাড়িয়ে নিতে হবে। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, FIUI এবং মোট লেখার জন্য। দেখো এখানে দেওয়া আছে মধ্যমান, মধ্যমানকে XI দ্বারা প্রকাশ করে। গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করে। ধাপ বিচ্যুতিকে UI দ্বারা প্রকাশ করে। তারপর আমাদের দেওয়া আছে FIUI। শ্রেণীব্যাপ্তি আমাদের যেভাবে দেওয়া ছিল আমরা ওইভাবে তুলে নিয়েছি। দেখো 51 থেকে 55, একদম 76 থেকে 80 পর্যন্ত। তারপর মধ্যমানটা আমাদের কিভাবে বের করতে হবে। মধ্যমান বের করার নিয়ম হচ্ছে শ্রেণীর নিম্নসীমা দেওয়া আছে এবং উচ্চ সীমা দেওয়া আছে। আমরা অবশ্যই জানি নিম্নসীমা বলতে সবচেয়ে ছোট সংখ্যাকে বোঝায় এবং উচ্চ সীমা বলতে সবচেয়ে বড় সংখ্যাকে বোঝায়। এই নিম্নসীমা এবং উচ্চ সীমা এই দুইটাকে আমরা যোগ করব এবং যোগফলকে 2 দ্বারা ভাগ করব, তাইলে আমরা পেতে পারি মধ্যমানের মান। দেখো এখানে আমাদের দেওয়া আছে 51 যোগ 55, যোগফল আসছে 106। 106কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা 53 পেয়েছি। দেখো আমাদের মধ্যমান আসছে 53। প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ম এইরকমেরই। শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমাকে আমরা যোগ করব, যোগফলকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা প্রত্যেকের ক্ষেত্রে পেতে পারি 58, 63, 68, 73, 78। তারপর দেওয়া আছে গণসংখ্যাগুলোকে আমরা যোগ করে নিয়েছি, যোগফল আসছে আমাদের 50। ধাপ বিচ্যুতি নির্বাচন করতে হবে। ধাপ বিচ্যুতি নির্বাচন করার নিয়ম হচ্ছে এখানে সংখ্যা আছে 6টি। এই 6-এর মাঝ বরাবর সংখ্যা আমরা 3 নিতে পারি, তাহলে আমরা 3 চয়েস করে নিয়েছি। 3-এর যেহেতু আমরা 3 নিয়েছি, সেক্ষেত্রে আমাদের গণসংখ্যা 12 আসে। 12-র সামনে বরাবর 0 ধরতে হবে এবং উপরের মানগুলো সবসময় মনে রাখবা, উপরের মানগুলো হবে মাইনাস এবং নিচের মানগুলো হবে প্লাস। মাইনাসগুলো সবসময় কমিয়ে নেওয়ার চেষ্টা করবা এবং প্লাসের মানগুলো একটু বেশি নেওয়ার চেষ্টা করবা এবং প্লাসের মানটা একটু বেশি নিতে হবে, মাইনাসের মানটা একটু কমিয়ে নিতে হবে। তাহলে দেখো -1, -2, উপরেরগুলো হবে মাইনাস এবং নিচেরগুলো হবে প্লাস। এটা হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি বের করার নিয়ম। তারপর আছে দেখো FIUI। FI এর সাথে UI এর গুণ সম্পর্ক। দেখো এখানে দেওয়া আছে FI হচ্ছে গণসংখ্যা এবং UI হচ্ছে ধাপ বিচ্যুতি। তার মানে FI এর সাথে UI এর গুণ সম্পর্ক। তাহলে 6-এর সাথে 2-এর গুণ সম্পর্ক। 6-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা পেতে পারি -12। 10-এর সাথে 1 গুণ করলে -10, 12-এর সাথে 0 গুণ করলে 0 আসে, 9-এর সাথে 1 গুণ করলে 9, 8-এর সাথে 2 গুণ করলে 16, 5-এর সাথে 3 গুণ করলে 15। তারপর দেখো এখানে আমাদের সামেশন FIU এর মানটা বের করে নিতে হবে। মাইনাসের সংখ্যা আছে আমাদের 2টি, এই 2টি সংখ্যা আমরা যোগ করে নেব। দেখো এখানে দেওয়া আছে -12, -10, তাহলে 12 আর 10 যদি যোগ করি তাহলে আমরা মাইনাসেরটা পেয়েছি 22 এবং দেওয়া আছে প্লাসেরটা দেওয়া আছে 9, 16, 15। প্লাসেরগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পেয়েছি প্লাসের মান পেয়েছি 40 এবং মাইনাসের মান পেয়েছি 22। প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমরা অবশ্যই জানি। 40 থেকে যদি আমরা -22 করি তাহলে আমরা সামেশন FIU এর মান আসে আমাদের 18। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই গড় নির্ণয়ের সূত্রটি জানতে হবে। গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে x বার ইকুয়াল a প্লাস সামেশন FIUI বাই n ইন্টু s। এখানে আমাদের লিখে নিতে হবে a এর মান
সামেশন এফ আই ইউ এর মান বসাতে হবে, এইচ এর মান বসাতে হবে, এন এর মান বসাতে হবে। দেখো এর মানটা আমরা কোথায় থেকে নিতে পারি, আমরা যে ধাপ বিচ্যুতি আমরা যে শূন্য পেয়েছি, এই শূন্য বরাবর যে মধ্যমান আছে ওই মধ্যমানটাই হচ্ছে আমাদের এর মান। তাহলে শূন্য বরাবর আমাদের মধ্যমান আছে 63, তাহলে আমরা অবশ্যই এর মানটা 63 ধরে নিতে পারি। তারপর আছে সামেশন এফ আই ইউ এর মান আছে 18, এইচ এর মান হচ্ছে ব্যবধান হচ্ছে 5, এন হচ্ছে 50, গণসংখ্যার মোট সংখ্যা হচ্ছে 50। দেখো তারপরে আমরা মান বসিয়ে নেব। এর মান হচ্ছে 63 প্লাস এর প্লাস সামেশন এফ আই ইউ এর মান হচ্ছে 18, এন এর মান হচ্ছে 50 ইন্টু 5 দেওয়া আছে 63 প্লাস আগে গুণ করতে হবে। 18-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 90 আসে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি 63 প্লাস 90/50। 50 দ্বারা যদি 90কে ভাগ করি তাহলে আমরা পেয়েছি 1.8। 63 প্লাস 1.8, 1.8 প্লাস 63 যদি করা হয় মানে যোগ যদি করি তাহলে আমাদের গড়ের মানটা আসে 64.8।